একদম ছোট ছোট মিনি মিনি কিউট খাজা। সামনে থেকে দেখতে মিনি খাজাটা এত সুন্দর লাগে যে খেতে ইচ্ছে করে না, মনে হয় এভাবেই রেখে দেই। আর শুধু একবার খেয়ে দেখুন, এভাবে মুখে দিতেই মিশে যাবে, একদম মুচমুচে রসালো। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই খাজার রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। এই খাজা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ মতো আটা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বেশি বা কম নিতে পারেন। তো এখন দিয়ে দিব খুবই অল্প পরিমাণে লবণ, কারণ লবণ ছাড়া কিন্তু কোনো জিনিসের টেস্টই বোঝা যায় না। তো এখন দিয়ে দিব হচ্ছে 2 চামচ ঘি। আপনারা এর বদলে সাদা তেল, যেটা সয়াবিন তেল, সেটা ব্যবহার করতে পারেন। আমিও তেল ব্যবহার করি। আজকে আমি হচ্ছে 2 চামচ ঘি দিয়ে দিলাম, এতে করে টেস্টটা আরও বেশি হবে। আর এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আটার সাথে মিশিয়ে নেব, ময়ামটা যেন খুব ভালো হয়। যখন দেখবেন এই আটাগুলো মাখার পরে হাত দিয়ে এইভাবে মুঠ পাকানো যাচ্ছে, আবার ভাঙার পরে ঝুরঝুরা হয়ে ভেঙে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন আমাদের ময়ামটা একদম পারফেক্ট আর ভালো হয়েছে। আর যদি দেখেন এরকম মুঠো না হচ্ছে, তখন কিন্তু আপনারা আরেকটু তেল দিয়ে তারপরে একটু ভালো করে মিশ্রণটি মাখিয়ে নেবেন। আর তারপরে হচ্ছে অল্প অল্প পরিমাণে ঠান্ডা পানি দিয়ে আমরা খুব ভালোভাবে আটাটাকে মথে নেব। তবে বেশি পানি একবারে দিবেন না, এতে করে কিন্তু আটাটা ছেঁড়া হয়ে যাবে। এই কারণে হচ্ছে খুবই অল্প অল্প পানি দিয়ে বারবার হাত দিয়ে মথে নিতে হবে। ডোটা একদম বেশি শক্ত বা একদম বেশি নরম করা যাবে না, একদম মিডিয়াম রাখতে হবে, যেন বেশি শক্তও না হয় আর বেশি নরমও না হয়। তো আমি কিন্তু এইভাবে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে মথে মথে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে সয়াবিন তেল, দিয়ে এই ডোটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দেব 10-15 মিনিটের জন্য রেস্টে। এভাবে কিন্তু আটাটার ডো তৈরি করার সময় অবশ্যই রেস্টে রাখবেন, তাহলে কিন্তু রুটিটা বেলতে পারবেন, তা না হলে রুটি বেলাটা কিন্তু ভালো হবে না। আর এদিক দিয়ে চলে যাব হচ্ছে শিরা তৈরি করার জন্য। তো এখানে নিয়ে নিয়েছি একটি কড়াই, দিয়ে দিলাম পানি। পানি খুবই অল্প দিয়েছি, আগে এত বেশি পরিমাণ পানি দেইনি। আমি যেহেতু 1 কাপ মতো আটা নিয়েছি, সেহেতু কিন্তু 1/2 কাপ মতো চিনি দিলেই হয়ে যাবে, আর শিরাটা জাল দিতে বেশি সময় লাগবে না। আর এখন দিয়ে দিলাম 4টা এলাচ, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, কারণ লবণ না দিলে কিন্তু মিষ্টির স্বাদ কখনোই বোঝা যাবে না। আর এলাচটা দিলাম একটু ঘ্রাণ আসার জন্য। তো এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে শিরাটা তৈরি করে নিলাম। আমার শিরাটা কিন্তু আঠা আঠা হয়ে গেছে, আর আমি এই তো নামিয়ে রেখে দিলাম। শিরাটা জাল দেওয়ার পর ফিরে এলাম 15 মিনিট পর। তো এই যে আমার রেস্টে রাখা আটাটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। রেস্টে না রাখলে কিন্তু আটাটা নরম হয় না, সফট হয়ে গেছে একদম। তারপরে হচ্ছে আমি ভালোভাবে আরেকটু হাত দিয়ে মতে নেব। তো আমি এখন হাত দিয়ে ভালোভাবে একটু মতে নিতেছি। এখন আমি এই আটার ডোটাকে 2টা লিচি কাটবো। আপনারা কিন্তু ইচ্ছা করলে, আমার আটার পরিমাণ কিন্তু খুবই অল্প, ইচ্ছা করলে হচ্ছে একটা রুটিও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি হচ্ছে 2টা রুটি বেলে নেব। তো আমি প্রথমে হচ্ছে এটাকে গোল শেপ দিয়ে নিয়েছি, রুটি বানানোর যে শেপ। তো ওইখানে হচ্ছে আমি বেলতে পারতেছিলাম না, আমি হচ্ছে বোর্ডে নিয়েছিলাম, প্লাস্টিকের বোর্ডে বেলতে পারতেছিলাম না, পরে আবার হচ্ছে পিঁড়িতে নিয়ে নিয়েছি রুটি বলার যে বেলন ফ্রি সেখানে। তো এখন হচ্ছে আমি এই যে রুটিটাকে বানিয়ে নিয়েছি। আমার রুটিটা কিন্তু খুব একটা বড় হয়নি, মানে একটু ছোট হয়েছে, যেহেতু আমি 2টা লিচি কাটছি। আপনারা চাইলে আরও বড়ও বানাতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 চামচ। তো কর্নফ্লাওয়ারটা হচ্ছে আমি খুব ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে নেব। আপনার রুটি যদি আরও বড় হয় তাহলে কিন্তু পরিমাণে আপনার 2 চামচ দিতে হবে। আমার রুটিটা যেহেতু ছোট, তো আমি এখানে 1 চামচ দিয়েছি। তো এটার মেন হচ্ছে কিন্তু কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু এটা ফুলবে না, খেতে ভালো লাগবে না। আমি হাত দিয়ে রুটির মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারটা মানে পুরোটা রুটি জুড়ে মেখে দিচ্ছি। আর এখন আমি এটাকে পেঁচিয়ে দেব। আপনারা চাইলেই কিন্তু শুরুতে বড় বড় প্যাচ দিতে পারেন। আমি হচ্ছে আজকে ছোট ছোট করে বানাবো, এই কারণে আমি অল্প অল্প ছোট করে প্যাচটা দিয়েছি। আর এখন হচ্ছে আমি এইখানে রুটির শেষ প্রান্তে পানি লাগিয়ে দিব, তা না হলে কিন্তু খুলে যাবে। তো একটু পানি লাগিয়ে আমি খুব ভালোভাবে হচ্ছে রুটির গায়ে লাগিয়ে দেব, তা না হলে কিন্তু খুলে যাবে। তো আপনারা কিন্তু চাইলে একটু বড় বড় করে পেঁচিয়ে কিন্তু এটা বানাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে আমি আজকে একদমই ছোট ছোট করে বানাবো, এই কারণে হচ্ছে প্যাঁচটা কম দিয়েছি। তো আমার রুটি যেহেতু ছোট, আমার প্যাঁচও হয়েছে কম। আপনারা কিন্তু বড় বড় রুটি বানালে প্যাঁচগুলো অনেক বড় বড় হবে। তো এই যে আমি হচ্ছে যে এইভাবেই কেটে নিতেছি।
তো এই শেপ দিয়ে একই শেপে আমি কেটে নিব। আপনারা চাইলে কিন্তু আরেকটু পাতলাও করতে পারেন বা একটু মোটাও করতে পারেন, তবে বেশি মোটা করবেন না। এইভাবে করে আমি পুরোটা রুটিকেই কেটে নিব। রুটিটা কাটার পরে দেখেন ভিতরের আকৃতিটা কিন্তু এই যে এরকম হবে। রুটিটা অবশ্যই পাতলা করতে হবে, বলতে ভুলে গিয়েছিলাম। রুটিটা যত পাতলা হবে এটা কিন্তু ততই মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আমি কিন্তু একটা রুটিকে খুব সুন্দর করে এক সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এইভাবে করেই আমি আরেকটা লিচিকে রুটি বলে তারপরে সেই কর্নফ্লাওয়ার দিয়ে সেমভাবেই সেই রুটিটাকে আবার এই যে সেই প্রসেসেই ওই আগেরটা যেরকম কেটেছিলাম ঠিক সেইভাবেই কেটে নিলাম। তো আমার কিন্তু দুটো রুটি কাটা শেষ। আমি এখন সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি। তো ট্রের মধ্যে এখন আমি এই রুটিগুলোকে দেখেন কিভাবে শেপ দেই। তো এই রুটিগুলোকে আমি হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে দেব। তো এটা আসলে মুখে বলার কিছু নেই। তো দেখেন হাত দিয়ে আমি 2-3টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে চাপ দিয়ে দিয়ে রুটিটাকে একটু চ্যাপটা করে নেব। তো প্রত্যেকটাই কিন্তু এইভাবে করতে হবে। তো আপনারা আসলে মুখে বললে বুঝবেন না। তো দেখেন আমি 2-3টা কিন্তু এই যে এইভাবে চাপ দিয়ে আপনাদের দেখাই দিলাম। তো এর প্রসেসেই আমি কিন্তু সবগুলা যে টুকরাগুলা করছি সবগুলোকে এইভাবে করে নেব। তো আমার যেহেতু রুটি ছোট, আমার কিন্তু প্যাচগুলা কম আসছে। আপনাদের রুটি বড় হলে প্যাচগুলা বেশি আসবে। আর এই দিক দিয়ে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আগেই তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা কিন্তু বেশি গরম করবেন না, হাত দিয়ে আগে দেখে নেবেন আপনার হাতে সয় কিনা। সেইভাবেই গরম করতে হবে, তা না হলে কিন্তু সবগুলো খাজা পুড়ে যাবে। তো আমি এখানে প্রথমে কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, ওটা আবার দিব। তো এখন আমি এই খাজাগুলোকে 3-4টা উল্টানি পাল্টানি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে মুচমুচে হবে। তো উল্টে পাল্টে কিন্তু আমি এই যে ভেজে নিতেছি, এক পাট হয়ে গেছে আরেক পাট আমি উল্টাই দিতেছি। তো এইভাবেই কিন্তু ভাজতে হবে। আমি কিন্তু 2-3 বারে ভেজে নিয়েছি উল্টে পাল্টিয়ে। তো এইভাবে আপনারা আস্তে আস্তে জাল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। তো দেখেন সবগুলা খাজা কিন্তু ফুলে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর ফুলেছে। আর প্যাচটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো আপনাদের যদি রুটির খাজাগুলো আর একটু বড় বড় হয় তাহলে কিন্তু ফুলে আরও বড় হবে। তো মাশাআল্লাহ সুন্দর একটা কালার চলে আসছে। এদিক দিয়ে কিন্তু খাজাগুলো হয়ে গেছে, আমি এই কালারেই নামিয়ে নেব। তো আপনারা যদি চান আর একটু কমও ভাজতে পারেন, তবে বেশি ভাজলে আর ভালো লাগবে না, এভাবেই নামাতে হবে। আর একইভাবে কিন্তু পরের খাজাগুলো আমরা ভেজে নিয়েছি। তো সবগুলো খাজাই কিন্তু ভাজা শেষ। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার। আর এখন যে শিরাটা আমরা জাল দিয়ে রেখেছিলাম, দেখেন শিরাটা কতখানি ঘন হয়ে গেছে। তো সেই খাজাগুলো যেগুলো আমরা ভেজে উঠায় রাখছিলাম, সেই খাজাগুলো এখন সব এই শিরার মধ্যে দিয়ে দিলাম। এখন যে কোনো চামচ বা জালি চামচের সাহায্যে এই খাজাগুলোকে শিরার সাথে মিক্সড করে নিতে হবে, যেন এই খাজার গায়ে শিরাটা খুব ভালোভাবে লেগে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া দিলে দেখবেন যে সবগুলো শিরা খাজার গায়ে খুব সুন্দরভাবে লেগে যাবে। আমার কিন্তু চিনির শিরাটা খুব সুন্দর ঘন হয়েছে, পাতলা হয়নি। একটু ঘনই করতে হবে, পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন আমি জালি চামচের সাহায্যে এই যে খাজাগুলা যে মাখানো হয়েছে শিরা দিয়ে, এইখান থেকে খুব ভালোভাবে উঠিয়ে নিব, যাতে করে যে এক্সট্রা শিরাটা থাকে সেটা জালির নিচ দিয়ে পড়ে যায়। অবশ্যই কিন্তু জালি চামচে ব্যবহার করবেন, তাহলে কিন্তু নিচ দিয়ে এক্সট্রা যে শিরাটা থাকে সেটা পড়ে যাবে। শিরাটা যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু খাজাটা খেতে ভালো লাগবে না। তো এক্সট্রা শিরাটা কিন্তু রাখা যাবে না। এক্সট্রা শিরাটা রাখলে এটা তেনা তেনা হয়ে যাবে, মচমচা থাকবে না। এই কারণে আপনাকে জালি চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে, যাতে মচমচা হয়। তো ফাইনালি আমি সবগুলাই উঠিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এটা ফ্রিজে রেখে বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন, কিন্তু বাইরে রেখে বেশি দিন খেতে পারবেন না। তো দেখেন ফাইনালি হয়ে গেল আমার ছোট ছোট খাজা, খুবই মুচমুচে। আপনারা কিন্তু এটা বাসায় মেহমান আসলে বাচ্চার টিফিনে সব কিছুতে দিতে পারেন, বা আপনারাও কিন্তু বিকেলের নাস্তায় খেতে পারেন। আমার এই খাজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। খোদা হাফেজ।